কই গো, তাড়াতাড়ি হেরিকেনটা দেও, অনেক দূর যাইতে হইব। শোনো, তুমি ঘরে দরজা লাগাই দেও, আমি কাল ভোরবেলায় ঘরে ফিরবো। আজ সারা রাত নৌকায় থাকতে হইব। গেলাম আমি। হারান মাঝিরা 14 পুরুষ ধরে নৌকা চালায়। জেলেরা মাছ ধরতে কত দূর দূর গ্রামে যায়। হারান ওর নৌকায় করে তাদের নিয়ে যায়। দিন রাত খাটে সে, সেই অনুযায়ী আয়টা তার নেই বললেই চলে। শোন, আজ কিন্তু আমরা সুন্দরবনের তীরে যাবো মাছ ধরতে। শুনছি ওইখানে নাকি ভালোই মাছ পাওয়া যায়। কিন্তু হারান চাচা কই? তার তো কোনো খোঁজই নাই। ওই তো হারান চাচা আইসা পড়ছে। ও চাচা, এত দেরি করলা কেন? দেরি কি আর ইচ্ছা কইরা করছি, হইয়া গেল। চাচা, আজ কিন্তু আমরা সুন্দরবনের তীরে যাবো মাছ ধরতে। ঠিক আছে, যাইস। এখন সবাই নৌকায় উঠ। এ বলাই, এই জাল আর খারইটা উঠা। এই জেলেরা সাতক্ষীরার শ্যামনগরের গোলাখালী গ্রামে থাকে, যা সুন্দরবনের একদম পাশেই অবস্থিত। এই সুন্দরবনই তাদের জীবিকার একমাত্র মাধ্যম। সুন্দরবনের ভালোমন্দই তাদের ভালোমন্দ। নৌকা খুব ভালো মতোই আগাচ্ছিল। আসমানটা ঠিক ভালো ঠেকতাছে না, মেঘ জমছে মেলা, আর ভিতরে যাইয়া কাজ নাই। এইখানেই জাল ফেলাও তোমরা, এইখানেই মাছ পাও নাকি দেহ। এইখানে মাছ ধরলে ওই পূর্ব পাড়া জেলের আমরা আস্ত রাখবো ভাবছো? চলো চলো, আরো ভিতরে চলো। একবার একটু ভাইবা দেখলে হইতো না? এই বাদা বনে রাইতের বেলায় যাওয়া কি ঠিক হইব? বিপদ কিন্তু ওই বনের আনাচে কানাচে, কোন সময় গাড়ির উপর আইয়া পড়বো টেডি পাইবা না কইলাম। তুমি যাও তো বলা, তোমার যাইতে মন না চাইলে বাড়ি গিয়া চুরি পইরা বইসা থাকো। বেটা মানুষের এত ডরাইলে চলবো নি। আরে ভাই, রাগ করো কেন? এত রাতে যাইতে আসি, আর তার উপর আবার ওই ফরেস্ট অফিসারের লাইসেন্সও তো নাই আমগো কাছে। না খাইয়া যখন মরতে যাইবা, তখন তোমার ওই ফরেস্ট অফিসার আমাকে বাঁচাইব নি। আরও গভীরে যেতে লাগলো ওরা। বাতাসের তীব্রতা বেড়েই চলেছে। আকাশে ঘন মেঘ, হারান মাঝির কপালে বিন্দু বিন্দু ঘাম। এই বুঝি ঝড়ে জীবনটা যাবে। আই যা রক্ষা নাই বলাই। ধারে নেও মাঝি, নৌকাটারে ধারে নেও। নৌকাটারে সামলাইতে পারতাছি না, অনেক ভিতরে চলে আইছি আমরা। ঝড় ওদের টেনে নিতে থাকলো। নদীর মাঝে প্রবল ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। নৌকার হাল ধরে রাখতে পারল না ওরা, ছেড়ে দিল। এদিকে তীব্র বাতাসের বেগে আরও গহীনে যেতে লাগলো নৌকা। ওরা শক্ত করে নৌকা ধরে রাখলো নিজেদের বাঁচানোর জন্য। নৌকা হেলে দুলে চলতে থাকলো। ভাবটা এমন যেন এখনই উল্টে যাবে। কিন্তু নদীর মানুষেরা নাকি নৌকা থেকে পড়ে না, তাই ওরা নৌকা ধরে কোনো মতে প্রাণে বাঁচল। এদিকে রাত যত গভীর হচ্ছে, ঝড় ততই বেড়ে চলেছে। কইছিলাম আজকে নাইতে, রেডিওতে শুনছিলাম ঝড় হইবার পারে। এইটা আমিও শুনছিলাম, কিন্তু তাই বইলা ঘরে বসে থাকবো নি? পেট চলবো কই থেকে তাইলে? টাকার সে জানবা বড়, ঘরে তোমার পোয়াতি বউ, বউটার কি হইব তোমার কিছু হইলে? ভাবজান তোমরা থামো, এইখান থেকে কেমনে বাইর হবো সেটা ভাবো। কিছুক্ষণ পর ঝড় কিছুটা থামল। মাঝি, কোন দিকটাতে আছি আমরা? মনে তো হইতাছে কটকা খালের দিকে আইছি। যাক, ভালো জায়গায় থামছে নৌকা। এইখানেই জাল ফেলাও, ভালো মাছ পাওয়া যাইব। রাত গভীর হচ্ছে। ধীরে ধীরে ওদের নৌকা কটকায় গিয়ে থামল। থামো তোমরা, এইখানে নামাটা ঠিক হইব না। শুনছি এই জঙ্গলে নাকি নিশি থাকে। গত বছর রহিম চাচারি নিশিতে ডাইকে নিয়ে মাইরে ফেলাইছিল। তুমি একটু থামো তো ভোলাই, ভাটি আইলে বাড়ি চলে যাও।
এত ডর নিয়ে আইছো কে? তো এইটা ঠিক, এইখানে একটু বাঘের ভয় আছে। এত লোভ করো না ভাই, ঝড়ের কবল থেকে মাত্র ফিরে আইছি, আর বিপদ বাড়ায় কাম নাই। তারা ভোলার কোনো কথাই শুনল না, জাল ফেলে দিল। হারান মাঝিও উপায় না পেয়ে নৌকা বেঁধে পাড়ে বসল। ওদের কথা শুই না শেষমেশ আবার জীবনটাই না হারাইতে হয়। বলাই, ধর ধর জাল ধর, মনে হয় মাছ উঠছে। আরে টান দে, জাল ভারী হয়ে গেছে। এদিকে হঠাৎই কিসের যেন একটা শব্দ পেল তারা। মনে হচ্ছে কোনো একটা পশু তাদের দিকেই ছুটে আসছে। বলাই, তাড়াতাড়ি কর, কিছু একটা আইতে আছে। ভোলাই মাছের খুশিতে তখন যেন কিছুই শুনতে পাচ্ছে না। সে জাল টানা শুরু করে দিয়েছে। এদিকে নিঃশব্দে কিছু একটা এগিয়ে আসছে। হঠাৎই ওরা একজোড়া চোখ দেখতে পেল। পাতার ফাঁক দিয়ে একজোড়া চোখ ওদের দিকেই তাকিয়ে আছে। ধীরে ধীরে অন্ধকার ছায়া থেকে এক বিশাল বাঘ বের হলো। এ তো আর কিছু না রে মামা, দেহি পালাইতে হইব। পালাও পালাও, পালা সবাই, জঙ্গলে পালা। তারা সবাই ছুটে পালাতে লাগলো। নৌকায় উঠবে সেই সময়ও নেই, কারণ নৌকা যে বাঁধা, তাই ওরা জঙ্গলের দিকে এগোতে থাকলো। ওরা কিছু দূর গিয়ে একটা বড় গাছ দেখতে পেল। গাছের উপর উঠা ভাই সব, শুনছি বাঘ নাকি বড় গাছে উঠতে পারে না। কেন যে ভুলটি করলাম আমি, গত বছর রহিম চাচার এইভাবে ডাইকে নিয়ে মাইরে ফেলাইছিল নিশিতে। চল বাপধন, তোরে খুঁজবার লেগাই এত দূর আইলাম। হারান চাচা, ও হারান চাচা। কিরে, কোনো সাড়া শব্দ নাই তো? এ কি, বাঘটা ভয় পাইতেছে মনে হয়। আরে, এ তো চাচারে দেখা পিছায় যাইতে আছে। ব্যাপারটা তো ভালো ঠেকতেছে না আমার। কিরে, কইছিলিস তুই? এত কথা কর সময় নাই, তাড়াতাড়ি এখান থেকে চলো সবাই। নদীর পূর্ব দিকটায় যে মাছ পাওয়া যায় সেটা তুই জানলি কেমনে? তুই এর আগে পরে আইসস নি এখানে?